মনে পড়ে মমতা ব্যানার্জি সিঙ্গুর নন্দীগ্রামে মানুষকে ভুল বুঝিয়ে ২৬ দিন ধরে সিঙ্গুরে অনশন মঞ্চ করে ন্যাশনাল হাইওয়ে দিনের পর দিন জ্যাম করে আপনি পশ্চিমবাংলার মানুষের একটা স্বপ্ন সেদিন সিঙ্গুরের মাটিতেই কবর দিয়েছিলেন। আমাদের মতো বেকার ছেলে মেয়েদের স্বপ্ন, বেকার ছেলে মেয়েদের পরিশ্রম, মেহনত, পড়াশোনা, শিক্ষা দীক্ষা টুকি টিপে মেরেছেন। আজকে রাজ্যে হাজার হাজার কোটি কোটি বেকার। আপনি বলেছেন আমাদের সরকারি কর্মচারীদের তাদের প্রাপ্য ডিএ দেওয়ার বিষয়ে আপনি বলেছিলেন যে কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না। এত বড় অপমান সরকারি কর্মচারীদের আর কোনোদিন কেউ করেনি ভারতবর্ষের ইতিহাসে। আপনি আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের উপর দিনের পর দিন রাষ্ট্রশক্তি প্রয়োগ করে মানসিক এবং শারীরিক অত্যাচার চালিয়েছেন। প্রেগনেন্ট শিক্ষিকারা যারা আন্দোলনে ছিলেন তাদের বাচ্চা নষ্ট হয়েছে, কেউ আত্মহত্যা করেছেন, কেউ মারা গেছেন, কারো ঘর সংসার উজাড় হয়ে গেছে। এই সমস্ত দিন আপনার মনে পড়ে? 2011 সালে যখন ভোটের রেজাল্টের ট্রেন্ড চলছে, সেই ট্রেন্ড দেখেই বুদ্ধদেব ভট্টাচার্য বুঝতে পেরেছিলেন যে তিনি আর সরকারে থাকছেন না। তিনি পদত্যাগপত্র জমা দিয়ে রাইটার্স থেকে মাথা নিচু করে বেরিয়ে এসেছিলেন, মানুষের রায় মাথায় করে নিয়ে। আর আজকে আপনার ভাবমূর্তি। সময় বড় নিষ্ঠুর মমতা ব্যানার্জি, সে তার মতো করে প্রতিশোধ নেয়। আপনি অনেকদিন আগে একটা কথা বলেছিলেন যে বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। আজকে যে কালসাপকে আপনি এতদিন ধরে, এত বছর ধরে এ রাজ্যে পুষলেন, সেই কালসাপ আজকে আপনার ঘাড়েই সবচেয়ে বড় ছোবলটা মারলো। আর এমন মারলো যে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না কোনোদিন জীবনে। এ রাজ্যে তৃণমূল আর থাকবে না। এ রাজ্যে আজ কিছু বছর পরে বিজেপিও থাকবে না। এ রাজ্যের ভবিতব্য বামফ্রন্ট, এটুকু জেনে রাখুন। আর বামফ্রন্টকে কোনোভাবেই দমিয়ে রাখা, বামফ্রন্টকে কোনোভাবেই শেষ করে রাখা যাবে না। আজকে আপনারা গেলেন, আপনাদের থেকেও বড় চোর, বড় ডাকাত ক্ষমতাতে আসীন হতে চলেছে। স্বাভাবিকভাবেই আমার চেনা পরিচিতদের মধ্যে অনেককেই, যাদের আমি জানতাম যে তারা রাজনীতির সাথে যুক্ত না বা অন্য কোনো পার্টির সাথে যুক্ত, তাদেরকেও আজকে বিজেপির দলেই ভিড়তে দেখছি। তো এটা নতুন কিছু না, জিনিসটার নাম মাস হিস্টেরিয়া। ক্ষমতার পক্ষে থাকার চিরকালীন প্রবণতা, এটা ম্যাক্সিমাম লোকের কাছেই থাকে, লোকেরই হয়। সুতরাং এর মধ্যে নতুন কিছু নেই, হতাশ হওয়ারও কিছু নেই। বামপন্থীদের হতাশ হওয়ার কোনো জায়গাই নেই। বামপন্থীরা চিরকাল আশাবাদী। একটা সিট পেয়েছি, খাতা আমরা খুলেছি। এখান থেকে আমাদের জার্নি নতুন করে শুরু হলো আজ থেকে। আপনাকে এই মাটিতেই কবর দেয়া হলো, বিজেপিকেও এই মাটিতেই কবর দেয়া হবে। তার দিন গোনা শুরু করে দিন।